অসাধ্যকে এই ছাত্ররাই সাধন করেছে। তাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের শাসনামল নতুনভাবে ছাত্রদের হাতে তুলে দিক, এটাই আমি প্রত্যাশা করি। তো তারা যে নতুন রাজনৈতিক দলটি সামনে নিয়ে আসার চিন্তা করছেন, আমার মনে হয় যে এটিতে দ্বিতীয় স্বাধীনতার পরে যে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেইটার একটা সঠিক প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। আশা করি আমরা যে এই দলটা বাংলাদেশের জন্য খুব সাফল্য বয়ে নিয়ে আসবে, বাংলাদেশ যাতে কখনোই ওয়ান নেশন ওয়ান পার্টিতে পরিণত না হয়। তাদের নিয়ে অবশ্যই অনেক প্রত্যাশা থাকবে এবং তাদের কাছে আমরা নতুন কিছু আশা করব। নতুন একটা রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা ইতিবাচকতা আনতে পারে, সেটা আমরা চাই আর কি। ছাত্রদের নেতৃত্বে যে দলটি নতুন আসবে সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি যে নাহিদ হাসান বর্তমান যে সরকারি ইন্টারিয়াম গভর্নমেন্টের যিনি উপদেষ্টা রয়েছেন তার নেতৃত্বে দলটি আসতে চলেছে। তিনি সহ আরও যারা সমন্বয়ক পদে ছিলেন তাদের নেতৃত্বে দলটি আসবে। তো এটি জনগণের সাড়া পাওয়ার পক্ষ থেকে এটি অবশ্যই খুবই বেশি পরিমাণে সাড়া পাবে বলে আমি মনে করছি, কারণ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র এবং পরবর্তীতে জনতা এটার সাথে সম্পৃক্ত হয়েছিলেন। সেই জায়গা থেকে তারা আসলে ওই সময় জনগণ এবং ছাত্র সকলেই তাদের মাঝে যে একটা ডেডিকেশন দেখতে পেয়েছিলেন দেশকে রক্ষার জন্য বা দেশকে নিয়ে তাদের যে চিন্তা, এইটার সঙ্গে তারা সবাই একমত হয়েছিলেন বলেই তারা অভূতপূর্ব একটি সাড়া দিয়েছিলেন। তো তারা যে নতুন রাজনৈতিক দলটি সামনে নিয়ে আসার চিন্তা করছেন বা আনবেন, এটি আমার মনে হয় যে এটিতে দেশের একটা সুস্থ মানে আমাদের নতুন দ্বিতীয় স্বাধীনতার পরে যে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেইটার একটা সঠিক প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। তো যার ফলে তারা একটি অভূতপূর্ব সাড়া পাবে বলে আমি মনে করি। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তাদের শাসন আমল কিন্তু প্রত্যক্ষভাবে দেখেছে আর কি। যাই হোক, গত 15 বছর 16 বছরের ফ্যাসিস্টের যে শাসন আমল, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের যে একটা ভোগান্তির সৃষ্টি, জানমালের অনিরাপত্তা, তারপর হচ্ছে দৈনন্দিন জীবনের যে অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষকে গুম খুন আয়নাঘরে রাখার মতো মানে অমানবিক দৃশ্য বাংলাদেশের মানুষ গত 16 বছরে দেখছে আর কি। তো এই ফ্যাসিস্টকে তাড়ানোর একমাত্র যে আমরা যে জানি যে একটা দল, সেটা হচ্ছে ছাত্রদের দল আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর সাধারণ ছাত্ররা বলেন আর কি। এর পিছনে রাজনৈতিক দলগুলোর কিছু অবদান থাকলেও মোটামুটি এই বাংলাদেশের ছাত্র জনতাই কিন্তু এই ফ্যাসিস্টকে তাড়াতে সক্ষম হয়েছে আর কি। আমার মনে হয় যেহেতু অসাধ্যকে এই ছাত্ররাই সাধন করেছে, তাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের শাসনামল নতুনভাবে ছাত্রদের হাতে তুলে দিক, এটাই আমি প্রত্যাশা করি। এবং আমি মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন দল যদি আসে, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমস্ত দিকে এই যে বর্তমান যে জেনারেশন, এরা যদি নতুন কোনো দল তৈরি করে, তারা জানে আসলে বাংলাদেশের কাঠামোগুলা জানে, বাংলাদেশের আইন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, বাংলাদেশের সাধারণ মানুষ কি চায়, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা, বাংলাদেশের প্রশাসন কেমনে ঠিক থাকলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন ঠিক থাকবে। আমি মনে করি এটা এই জেনারেশন ছাত্র জনতা এটা ভালোভাবে চায়। তাই বাংলাদেশের শাসনটাকে সুশাসনে পরিণত করতে হলে নতুন দলের অপরিসীম গুরুত্ব আছে আর কি। আজকে আমরা জানতে পারছি যে আগামী 28 তারিখে বাংলাদেশে একটা নতুন ছাত্রদের নিয়ে একটা দল আসতে চলেছে। তো এই দল নিয়ে অনেকের অনেক এক্সপেকটেশন থাকতে পারে। তো আশা করি আমরা যে এই দলটা বাংলাদেশের জন্য খুব সাফল্য বয়ে নিয়ে আসবে, বাংলাদেশের উন্নতিতে, বাংলাদেশের অগ্রযাত্রায় এই দলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটাই চাইবো আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনগণ যারা আছি, সাধারণ সর্বস্তরের জনগণ চাইবো যে একটা নতুন রাজনৈতিক দল বাংলাদেশে গঠন হোক এবং কি বাংলাদেশ যাতে কখনোই ওয়ান নেশন ওয়ান পার্টিতে পরিণত না হয়। আমরা মোটামুটি একটা সংগঠিত এবং খুব ভালো একটা ডেমোক্রেসি চাই বাংলাদেশের জন্য, যেটা আমাদের দেশের জন্য উপকারী হবে এবং আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো সময় মতো পাবো এবং আমাদের দেশ একটা বড় পরিসরে এগিয়ে যাবে। যেই নতুন দলগুলো আসবে এগুলোর জন্য শুভকামনা এবং আশা করি তারা দেশের হয়ে এবং আমাদের সমাজের জন্য এবং ছাত্রদের জন্য, সর্বস্তরের জনগণের জন্য কাজ করবেন এবং দেশে যত দুর্নীতি হচ্ছে, যত ধরনের অপকর্ম হচ্ছে সেগুলো নিয়ে কাজ করবেন এবং সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করার চেষ্টা করবেন। 24-এর যে গণ অভ্যুত্থান হলো বা আমরা যদি যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের ফলে 24-এর ধারণাকে বা চেতনাকে
আমরা ধারণ করে এটা হচ্ছে নতুন রাজনৈতিক দল বা যে আমাদের যে দেখি যে বাংলাদেশে হচ্ছে পারিবারিক যে হচ্ছে রাজনীতিগুলো চলে, এর বাইরে যদি বিকল্প ধারার নতুন রাজনৈতিক দল থাকে তাহলে আমাদের ভিতর তাদের নিয়ে অবশ্যই অনেক প্রত্যাশা থাকবে এবং তাদের কাছে আমরা নতুন কিছু আশা করব। তবে 5ই আগস্টের পরপরই যদি আমাদের এই সেই ছাত্রদের নতুন দলের কার্যক্রম শুরু হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু এখন হচ্ছে বেশি বেশি দূর হয়ে যায়নি। আমরা তাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করি এবং যে আমাদের যে সামাজিক সমস্যাগুলো যেমন ধর্ষণ বেড়ে যাচ্ছে এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকে আবার মানে ধারণ করতেছে না, এই বিষয়গুলো তাদের লক্ষ্য রাখতে হবে। কারণ বাংলাদেশ মানেই মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানেই বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাইরে বাংলাদেশকে কখনো চিন্তা করা যাবে না। ছাত্ররা রাজনীতিতে যদি আসে তাহলে আমাদের যে দেশে যে আমাদের যে গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে হচ্ছে মূর্খ ও অযোগ্য শাসন বলে অভিহিত করা হয়। দেখা যায় যে এখানে যারা হচ্ছে শিক্ষিত ব্যক্তিবর্গ আছে বা যারা উচ্চবর্গীয় ব্যক্তিবর্গ আছে, যারা সব কিছু সম্পর্কে জানেন বোঝেন, কিন্তু তারা এই রাজনীতি সম্পর্কে মানে রাজনীতি থেকে দূরে থাকেন। এ কারণে দেখা যায় যে গণতান্ত্রিক যে একটা শাসন ব্যবস্থা সেখানে দেখা যায় যে অযোগ্য, বিভিন্ন ধরনের মূর্খ অযোগ্য লোকের কারণে সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন অসামাজিক কার্যক্রমের মাধ্যমে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ এবং অন্যান্য সম্পদকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। ছাত্রদের যে নতুন একটা দল আসতেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে নতুন যে দল আসতেছে, তারা যদি এই শিক্ষিত ব্যক্তিবর্গ যারা আছে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমার শিক্ষক ব্যক্তিবর্গ যারা, তারা যদি এই রাজনীতির বিষয়ে এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই গণতান্ত্রিক যে একটা শাসন ব্যবস্থা সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে লিমিটেশন আছে আমাদের এইগুলো দূর হবে। এবং নতুন নতুন দল যদি আসে, এক্ষেত্রে নতুন নতুন দল আসলে আমাদের এই রাজনৈতিক যে কাঠামোতে আমাদের গণতান্ত্রিক একটা ধারা যেন ফিরে আসে, সেই ধারা ব্যক্ত রেখে যেন নতুন একটা রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ইতিবাচকতা আনতে পারে, সেটা আমরা চাই আর কি।